বলছি এভাবে তাহলে কষ্ট করে থাকো তোমরা? হ্যাঁ। আর বিয়ে বিয়ে করবে না তুমি? করবো যদি ভালো ছেলে পাওয়া যায়। ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে করবে? হ্যাঁ। তোমার বয়স কত বললে? 23 বছর। হ্যাঁ 23 বছর পড়লে। তুমি পড়াশোনা কতটা করেছো? এই সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে ছেড়ে দিতে। সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছো। কি হয়েছে তোমার? খেতে পাই না আমরা, মা মারা গেছে এই 23শে ডিসেম্বরের দিন। 3.5 বছর লিভারের সমস্যায় ভুগছিল। আচ্ছা। আর বাবা এই অসুস্থ মানুষ, কাজ বাজও করতে পারে না তেমন, কানে শোনে না ঠিকঠাক। তো তোমার বাবা অসুস্থ? এটা তোমার বাবা? হ্যাঁ। কি নাম আপনার? নীতিশ চন্দ্র মন্ডল। নীতিশ চন্দ্র মন্ডল। আপনার এখানেই থাকেন? এখানে থাকি। আচ্ছা, তোমার মা মারা গেছে কতদিন আগে? এই 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর। আচ্ছা, কি হয়েছিল তোমার মায়ের? লিভারের সমস্যায়, গলব্লাডারে পাথর ছিল, হ্যাঁ। আরো অনেক রকম সমস্যা ছিল। আচ্ছা সেই সমস্যায় 3.5 বছর ভুগছিল। আচ্ছা, তো তোমরা এখন খেতে পাও না কেন? খেতে পাই না এখন, মানে মা মারা গেছে তো বাবার এই অবস্থা, এইটা রেখে আমি যেতেও পারছি না কোথাও কাজ বাজ করতে। আর তোমার বাবা কাজ করতে পারে? বাবা ওই টুকটাক কাজ করে একটা, ওইটাই চলে। বাবা কানেও শুনতে পারে না তেমন। আচ্ছা আর বাবার শরীরও অসুস্থ। আমি এটা চেষ্টা করছি কাজ বাজ। আচ্ছা, তুমি পড়াশোনা করছো? পড়াশোনা এখন আর করছি না, মা মরে যাওয়ার পরে আর হচ্ছে না। কি ক্লাস অবধি পড়েছো? এই সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি। আচ্ছা, সেকেন্ড ইয়ার অবধি পড়েছো। আচ্ছা, আর তোমার বয়স কত? বয়স এই 23 বছরে পড়লে। 23 বছর বয়স। এখন বাড়িতে রান্না বান্না কি করে? আমি করি আর। কোথায় রান্না বান্না করো? এই যে এইখানটা। এই জায়গাটা চলো দেখি কোথায় রান্না করো। আচ্ছা, এখানে রান্না করো তুমি? হ্যাঁ এখানে। আচ্ছা, এখানে? হ্যাঁ, ঘর দর ভেঙেও পড়ছে। হ্যাঁ? ঘর ভেঙে পড়ছে। রান্নাঘর তো ভেঙে পড়ে যাচ্ছে, যেটা অবস্থা দেখছি। ই বাবা। আর এই অসুস্থতার জন্য করা হয়নি কিছু। আচ্ছা, তোমার মায়ের অসুস্থ কিছু করা হয়নি? অনেক টাকা খরচা হয়েছে। হ্যাঁ। তারপর মাকে বাঁচাতে পারোনি? তুমি একটাই মেয়ে? হ্যাঁ। ছেলে নেই? না, আর কেউ নেই? তো এবার মারা গেছে। ওই বইটারই একজন আছে। ওরা নার্ভের দেখেছেন, আমার গ্যাসের সমস্যা, চোখের সমস্যা, নানান কিছু হয়ে যায়। তো কি হচ্ছে, কান্না করছো কেন? ই বাবা, দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে? কষ্ট হচ্ছে মায়ের জন্য? খারাপ লাগছে? অনেক চেষ্টা করেছি, বাজার পারিনি। ঠিক আছে বোন, কান্না করো না, এদিকে আসো। এদিকে। তোমরা থাকো কোথায়? এ ঘরে? চলো দেখি, দেখো। এখানেই থাকো? ই বাবা, এই ঘরে থাকো তোমরা? আজকে কি খেয়েছো তোমরা বোন? আলু সিদ্ধ। আলু সিদ্ধ? মানে আলু সিদ্ধ ভাত? হ্যাঁ। প্রত্যেকদিন আলু সিদ্ধ ভাত খেয়ে থাকো? ওই ডাল সয়াবিন এরকম হয়, আচ্ছা। মানে এইভাবেই চলছে আর কি সংসার, মা মরে যাওয়ার পর থেকে। মামুর যাওয়ার পর থেকে এভাবে সংসার চলছে? তো বন্ধুরা, আজকে এসেছি আমি এটা চাঁদ পাড়াতে, যে এই বোনটার কাছে। কি নাম তোমার? নন্দিতা মন্ডল। নন্দিতা মন্ডল এর কাছে এসেছি। অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছিল। এর হচ্ছে 23শে ডিসেম্বরের মা মারা গেছে। এর মা হচ্ছে 3.5 বছর ধরে বিছানায় পড়েছিল, লিভারের সমস্যা, তাই তো? তো এরা অনেক এখন চেষ্টা করে বাঁচাতে পারেনি। অনেক চেষ্টা করে বাঁচাতে পারোনি। না। তো এমন সমস্যা হচ্ছে যে এই আঙ্কেলটা যে আছে, এটা হচ্ছে আপনি তো ওর বাবা, তাই না? হ্যাঁ, আমি ওর বাবা। আপনি কি কাজ করেন? আমি এই মাঠের কাজ করি, মাঝে মাঝে মেলাঘাট করি। মেলাঘাট করেন, মানে যে পুতুল বানান, তাই তো? হ্যাঁ, পুতুল বানাই। তো আপনার রোজগার তেমন হয় না? না, কোনো রোজগার করতে পারেন না? তো বলছি এভাবে তাহলে কষ্ট করে থাকো তোমরা? হ্যাঁ। আর বিয়ে বিয়ে করবে না তুমি? করবো যদি ভালো ছেলে পাওয়া যায়। ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে করবে? হ্যাঁ। তোমার বয়স কত বললে? 23 বছর। হ্যাঁ 23 বছরে পড়লে। তুমি পড়াশোনা কতটা করেছো? এই সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে ছেড়ে দিতে। সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছো। আর যদি ভালো ছেলে পাও তাহলে বিয়ে করবে? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে এসেছে যে বোনটার কাছে, নন্দিতা মন্ডল। এ হচ্ছে একাই, এর মা হচ্ছে মারা গেছে। এই যে এটা হচ্ছে ওর বাবা। বাবা অসুস্থ। বাবা আর মেয়ে একসাথে থাকে, বাবা অসুস্থ। তো এই বোনটা হচ্ছে ক্লাস সেকেন্ড ইয়ার অবধি পড়েছে, এবং কিছুদিন আগে ওর মা মারা গেছে। খুব কষ্ট করে ওরা এখানে সংসার করছে, মানে বাবা মেয়ে একসাথে থাকছে। তো এই বোনটার বিয়ের বয়স হয়ে গেছে। এই যে বাবা, বয়স্ক বাবা, মেয়ের বিয়ে দিতে পারছেন না। এই 1 টাকাও নেই কাছে, সব শেষ। 1 টাকাও কাছে নেই, মানে মেয়ের যে বিয়ে দিবেন সেরকম ক্ষমতা আপনার কাছে নেই। যদি ভালো ছেলে হয়, ভালো ছেলে জোগাড় করে দিতে পারে, তুমি বিয়ে করবে? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর কাছে এসেছি আজকে। তো এই বোনটা অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছিল যে দাদা একবার তুমি আমার কাছে এসো, তাই তো? হ্যাঁ। তো একবার আসার জন্য আমাকে বলছিল। তো আজকে আমি এদের কাছে এসেছি। তো আজকে কি রান্না হয়েছে তোমাদের? আলু সিদ্ধ। আলু সিদ্ধ? মানে আলু সিদ্ধ ভাত খেয়ে তোমরা দিন কাটাচ্ছো? হ্যাঁ, ওই মাঝে সাঝে ডাল, তারপরে মাঠের শাক, এগুলো তুলে খেতে। আচ্ছা, এবার আপনি যে মেয়ের বিয়ে দিবেন সেরকম আপনার কোনো ক্ষমতা নেই? না। না, মুখে উচ্চারণ করতে পারছি না। মানে উনি যে মেয়ের বিয়ে দিবে, আপনি যে মেয়ের বিয়ে দিবেন সেটা আপনি মুখে উচ্চারণ করতে পারছেন না, কারণ আপনার কাছে ক্ষমতা নেই। এবার আর মার অসুখ সব শেষ, কিচ্ছু নেই আমার কাছে। আচ্ছা, আর আমি যদি একটা ভালো ছেলে আপনাকে খুঁজে দিই, আপনি বিয়ে দিবেন? বিয়ে দেবো। হ্যাঁ,
কোনো ভালো পরিবার যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায়, এই ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায় আপনাদের আশেপাশে, আপনাদের হয়তো চাঁদপাড়া, বনগাঁর পাশে চাঁদপাড়াতে, তো এই ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনার মেয়েকে কোনো ভালো ছেলে যদি খোঁজ আসে, আপনি বিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো। বিয়ে দেবেন তো? বিয়ে করবে তো? মানে এই ভিডিওর মাধ্যমে, আমার ভিডিও দেখে, তোমার বাপ্পা দাদার ভিডিও দেখে কেউ যদি তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে, যদি তোমাদের দেখে ভালো লাগে, তুমি বিয়ে করবে? হ্যাঁ, ভালো হলে করবো। ভালো হলে করবে। তো আজকে এসেছি আমি যে বনগাঁ চাঁদপাড়াতে, এই যে বোনটার কাছে নন্দিতা, হ্যাঁ। এই নন্দিতার কাছে এই যে আঙ্কেলটা হচ্ছে, যখন থেকে মেয়ের বিয়ের কথা বলেছি আঙ্কেলের মুখে হাসি ফুটে গেছে। মানে আমি ব্যবস্থা যখন থেকে বলেছি মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো, খুশি তো আপনি? হ্যাঁ। মানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাবার কতটা যে চাপ থাকে, একটা মাথার উপর, কাঁধের উপর একটা মেয়ে থাকলে, যে এর থেকে চাপ পৃথিবীতে আর কিছু থাকতে পারে না, তাই না? তো বিশাল চাপ। তো এবার আঙ্কেলকে আমি বললাম যে ভালো যদি কোনো ছেলের ব্যবস্থা হয়, আপনার মেয়ের ব্যবস্থা আমি করে দেবো বিয়ের। তো আঙ্কেল এখন একটু অনেকটা স্বস্তি পেয়েছে। তো আজকে এসেছি আমি এই বোনটার কাছে, এর নাম নন্দিতা। এরা এখানে বাবা এবং মেয়ে থাকে। এর মা কিছুদিন আগে মারা গেছে, মায়ের লিভারের প্রবলেম হয়েছিল, টাকার অভাবে ওরা চিকিৎসা করতে পারেনি, তাই তো? হ্যাঁ। মানে টাকার অভাবে মায়ের চিকিৎসা করতে পারেনি, মা মারা গেছে। এবং এই বোনটা 23 বছর বয়স, পড়াশোনা করেছে, সেকেন্ড ইয়ার অবধি পড়েছে, কিন্তু বাবা বিয়ে দিতে পারছে না। বাবা বিয়ে দিতে পারছে না, খাওয়ার জোগাড় করতে পারছে না, প্রত্যেকদিন আলু সিদ্ধ ভাত খেয়ে এরা থাকছে। খুব খারাপ লাগছে দেখে, কষ্ট লাগছে। তো আজকে আমি এসেছি বোনটার কাছে, আমাকে অনেকদিন ধরে ফোন করছিল, এবং আমি এই বোনটাকে আশ্বাস দিলাম যে যদি কোনো ভালো ছেলে পাই আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। এবং আঙ্কেলকেও আমি আশ্বাস দিলাম যে বিয়ের ব্যবস্থা আমি করে দেবো, এবং আমি আমার তরফ থেকে তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। তোমরা তো বাজার করতে পারছো না টাকার অভাবে, টাকার অভাবে বাজার করতে পারছেন না, কিছু খেতে পাচ্ছেন না, তো আমি আমার তরফ থেকে এখানে কিছু টাকা আছে, এটা তোমাকে আমি দিয়ে গেলাম, এটা রাখো, এটা দিয়ে তোমরা আজকে বাজার করে নিয়ে আসবে, ঠিক আছে? মাংস কতদিন আগে খেয়েছো? ও এই এক 1-1.5 মাস মাসের আগে। বেশি। হ্যাঁ, এক মাসের বেশি। 1 মাসের বেশি আগে আপনি মাংস খেয়েছেন? কতদিন আগে? 1-1.5 মাস হয়ে গেছে। 1-1.5 মাস হয়ে গেছে মাংস খেয়েছো আগে। আজকে তোমার দাদা, মানে আমি তোমাকে যে টাকা দিলাম, এই টাকা দিয়ে আজকে কি কি বাজার করবে বলো? আগে চাল কিনতে হবে। আগে চাল কিনবেন, তারপরে বাজারে আবার যত সবজি, সামগ্রী তেল, সব মেল কিনতে হবে। বাজারে যা সামগ্রী সবকিছু কিনবে। তো আমি আমার তরফ থেকে তোমাকে এখানে কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আজকে তোমাদের যা যা বাজার লাগবে সেটা করবে, এবং তোমরা আজকে মাংস কিনে নিয়ে আসবে। আজকে অনেকদিন পর, 1.5 মাস পরে এই বোনটা আজকে মাংস খাবে, তাই তো? হ্যাঁ। মানে মাংসের জন্য তোমার মনটা ইচ্ছা করে খাওয়ার, কিন্তু টাকার অভাবে নিতে পারে না। এখন আর ইচ্ছা করে না। মানে না খেয়ে খেয়ে আর ইচ্ছাও করে না মাংস খেতে। মানে এতটাই তোমরা গরিব যে তোমার মাংস খেতে, মানে আমার তো খারাপ লাগছে বোন তোমাকে দেখে। মানে আমার ডাল ভাত খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, আগে তো খেতে ইচ্ছা করে না। মাটাই চলে গেলে তো ভালো মন্দ খেয়ে কি হবে? বাড়ি আসলে মা ডাকতো অন্দিন অন্দিন বলে, এখনের মা কেউ আর ডাকে না। মা চলে যাওয়ার পর থেকে আমার আর কিছু খেতে ইচ্ছাও করে না, তেমন ভালো মন্দ। ডাল ভাত ওইটাই অনেক আমি কিছু। ঢোকাতেও পারি না। কিছু জোগাড় করতে পারেন না, আর ডাল ভাত খেয়ে খেয়ে তোমার এমন হয়ে গেছে যে আর ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা করে না। তো ঠিক আছে বোন, তুমি চিন্তা করো না, তুমি ভালো থেকে, তোমার সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আমি আছি, আমি তোমার কাছে যেহেতু এসেছি, তোমার আর কোনো সমস্যা নেই। সব থেকে ফার্স্ট যেটা আমি করবো, তোমার আগে একটা বিয়ের ব্যবস্থা করে দেবো, একটা ভালো ছেলে দেখে, ঠিক আছে? তারপরে আপনার আমি কিছু একটা ভালো ব্যবস্থা করে দেবো, যেন আপনি ভালো করে এখানে থাকতে পারেন, ঠিক আছে বোন? ভালো থেকো আঙ্কেল, ভালো থাকবেন। আপনাদের সব ব্যবস্থা হয়েছে, যত খারাপ পরিস্থিতি আছে আবার পরিস্থিতি ভালো হয়ে যায়, বুঝতে পারছো? সব মানুষের খারাপ পরিস্থিতি আছে, আবার কিছুদিন পর ভালো হয়ে যায়। আজকে তোমার খারাপ পরিস্থিতি এসেছে, কিছুদিন পর দেখবে তোমার পরিস্থিতি ভালো হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার দাদার কথা মনে রাখবে, অবশ্যই তোমার আমি ভালো ব্যবস্থা করে দেবো। আপনাকে ঠাকুরই নিয়ে এসেছে, নাহলে আমরা কিছুই না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো এবং টাটা করে দাও। আনন্দে থাকো, হাসি খুশি থাকো, কান্না করবে না, ঠিক আছে? কান্না করলে আরো কান্না করতে ইচ্ছে করবে, আর যত আনন্দে থাকবে, যত হাসি খুশি থাকবে, তত তোমার আরো ভালো লাগবে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো আঙ্কেল, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে দেখে খারাপ আমি লাগছে। আশীর্বাদ করি ঠাকুর, ভালো রাখে যেন। ঠিক আছে, ভালো থাকবে। দুটি আপনারা রাখে, ভালো সবদিন সুস্থ নিরোগ রাখে। থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন।